বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি থেকে আপনি আপনার কর্মক্ষেত্রে এবং ব্যক্তি জীবনে অনেক বেশি উপকৃত হবেন বলে বিশ্বাস করি। তাই আজকের ভিডিওটিতে অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটিতে আমি সিচুয়েশন ক্রিয়েট করে কিছু বাক্য তৈরি করেছি, যে বাক্যগুলো আপনার বাস্তব জীবনে অনেক বেশি কাজে লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটি অনুরোধ করব, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। প্রথমেই আমরা শিখব আমি শহরে যাচ্ছি। আরবিতে কি হবে? আনা রোহ মদিনা। আনা রোহ মদিনা মানে আমি শহরে যাচ্ছি। রোহ মানে যাওয়া, মদিনা মানে শহর। এখন বাংলায় হয়তো বা এমন হবে যে কত নম্বর রোড দিয়ে শহরে যাচ্ছ। আপনাকে যে কোনো আপনার কফিল বা আপনার বন্ধু বা যে কেউ আপনাকে জিজ্ঞেস করুক, অ্যারাবিয়ান যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনাকে বলবে যে চাম বা কাম সারে রাগম আন্তা রো মাদিনা, মানে কত নম্বর রোড দিয়ে তুমি শহরে যাচ্ছ। হ্যাঁ, এখানে চাম বা কাম মানে কত, সারে রাগম মানে রাস্তার নম্বর, আন্তা রোহ মানে তুমি যাচ্ছ, মদিনা মানে মদিনা। তখন আপনি বলবেন 6 নাম্বার রোড দিয়ে যাচ্ছি। তো আরবিতে কী হবে? সারে রাগম সিত্তা, মানে 6 নাম্বার রোড দিয়ে আমি যাচ্ছি। এরপরে যদি আপনি গাড়িতে যান, প্রাইভেট কার বা যে কোনো কিছুতে যদি যান, তখন আপনি বলবেন ভাড়া কত। তো আরবিটা কী হবে? কাম উজরা। কাম উজরা মানে কাম মানে কত, উজরা মানে ভাড়া। তো এখন এরপরে আপনি জিজ্ঞেস করলেন, এখন বলার পরে এখন কি হবে? আপনি বলবেন এই ভাড়া নিন, বা এই যে ভাই ভাড়া নিন। হ্যাঁ, মানে খুজ উজরা। খুজ উজরা মানে ভাড়া নিন। এখন ধরুন আপনার মুদির, কফিল বা কোনো অ্যারাবিয়ান যদি আপনাকে মোবাইল করে, এখন কি বলবে? মোবাইল করে বলবে আমি মোবাইল করছি, তুমি ধরো না কেন? তখন এটা আরবিতে কীভাবে বলবে আনাদিক টেলিফোন বা আনাদিক জাওয়াল লেশ আন্তা মা ইত্তেছাল, মানে আমি তোমাকে ফোন করছি, তুমি ফোনটা ধরছো না কেন? এখানে আনাদিক টেলিফোন মানে আমি তোমাকে ফোন দিচ্ছি, লেশ ইন্তা মা ইত্তেছাল মানে লেশ আন্তা মানে কেন তুমি ধরো না, মা ইত্তেছাল মানে ধরো না আর কি। যাই হোক, এরপরে আপনি তখন বলবেন যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আপনি বলতেই পারেন এর আরবিটা হবে কি? আনাতুহত। আনাতুহত মানে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আর বাংলায় তখন আপনাকে বলতে পারে যে যে কথাটা সেটা তুমি কোথায়, মানে ওয়াইনান্তা। ওয়াইনান্তা মানে তুমি কোথায়। তখন আপনি বলবেন, বাংলায় যেটা হয়, আমি অতানিয়া মসজিদের পাশে আছি। আরবিতে বললে কেমন হবে? আনা মৌজুদ গরিব অতানিয়া মসজিদ, মানে আনা মৌজুদ আমি উপস্থিত আছি বা আমি আছি, গরিব মানে কাছে, অতানিয়া মানে একটা প্রসিদ্ধ জায়গার নাম, মসজিদ মানে তো মসজিদ, এটা আমরা জানি। তাহলে কি হবে? আনা মৌজুদ গরিব অতানিয়া মসজিদ, মানে আমি অতানিয়া মসজিদের পাশে আছি। তো এই পাশে থাকার পরে আপনাকে কি জিজ্ঞেস করতে পারে? কই, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো আরবিটা কি হবে? এটা হবে ওয়াইনান্তা আনা মাইসুফ। ওয়াইনান্তা মানে তুমি কোথায়, আনা মাইসুফ মানে আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তো আপনি তখন বলবেন একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো আরবিটা কি হবে? সোয়া ইন্তেজার। সোয়া ইন্তেজার, সোয়া মানে একটু, ইন্তেজার মানে অপেক্ষা করা। তো যাই হোক, এরপরে আপনাকে হয়তো বলতে পারে হ্যাঁ তুমি 2 হাত তুলে রাখো। আন্তা ফোক ইয়াদাইন মানে তুমি 2 হাত, আন্তা মানে আপনি বা তুমি, ফোক ইয়াদাইন মানে হাত তুলে রাখো। যাই হোক, এরপরে আমি দেখতে পেয়েছি। হ্যাঁ, আপনাকে হয়তো বা বলবে আপনার ওই যে একই কথা, বন্ধু বান্ধব, অ্যারাবিয়ান, কফিল, মুদির যেই হোক না কেন, সে বলবে হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, জানাসুফ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর কি হবে? বাংলাতে এমন হতে পারে, আমরা বাংলা বললে সচরাচর এমন বলে থাকি যে হ্যাঁ সামনে ওভারব্রিজের কাছে চলে আসো, এটা আমরা বলতে পারি না? তো আরবিতে এটা বললে কিভাবে বলতে হবে? তাল সিধা বা গিদ্দাম এন্দাল কুবরি। তাল সিধা মানে সোজা আসো, বা গিদ্দাম মানে সামনে আসো, এন্দাল কুবরি মানে ওভারব্রিজ বা ব্রিজের পাশে। যাই হোক, এরপরে আপনি আসার পরে বলবেন আপনি কি রাগ করেছেন? আন্তা জালান, না আপনি কি রাগ করেছেন? জালান মানে রাগ করা, আমরা সবাই জানি। যাই হোক, এরপরে আপনি কথাবার্তা হওয়ার পরে আপনি হয়তো বা বলবেন একটা দোকানে যাবেন বা যে কোনো কিছু একটা, এটা স্যাডো মানে একটা কাল্পনিক একটা সূত্র দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, মানে কথা তৈরি করছি বা আরবি শেখার চেষ্টা করছি। তো এখানে আপনি বলতে পারেন চলেন স্যার বা মুদির মিষ্টির দোকানে যাই। হ্যাঁ, তো আপনি আরবিতে কি বলবেন? ইয়াল্লা রো মাহাল হালাবিয়াত। হ্যাঁ, ইয়াল্লাহ মানে ইয়াল্লা রো মানে চলেন যাই, মহল মানে দোকান, হালাবিয়াত মানে মিষ্টির দোকান, মহল হালাবিয়াত মানে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে গিয়ে আপনি এখন দোকানদারকে বলবেন ভাই 20টা মিষ্টি দেন। তো আরবিতে আপনি কীভাবে বলবেন? জিব ইসরিন হালাবিয়াত, মানে আমাকে 20টা মিষ্টি দেন।
যাই হোক, তো শেষ হওয়ার পরে আপনি হয়তো বা মিষ্টি নিচ্ছেন, নেওয়ার পরে আপনি বললেন যে ভাই এগুলো তো ছোটো মিষ্টি, একটু বড় মিষ্টি হয় না, বা এর চেয়ে একটা বড় মিষ্টি আছে? তো এন্দাক আকবর হালাবিয়াত মিন হাজা, ভাই এখানে কি এর থেকে বড় কোনো মিষ্টি আছে? এন্দাক মানে এখানে আকবর মানে বড়, হালাবিয়াত মানে মিষ্টি, মিন হাজা মানে এখানে। যাই হোক, এরপরে আসছে মিষ্টি কত কেজি বা কত টাকা কেজি মিষ্টি, আমরা বাংলায় যেটা বলি সেটা আরবিতে আমরা বলবো এভাবে, কামফুলুস দিনার বা ফুলুস বা দিনার হালাবিয়াত, মানে মিষ্টির কেজি কত করে। তো আপনাকে এখন দোকানদার বলবে 4 টাকা বা 4 দিনার, আরবা দিনার মানে 4 দিনার, আরবা দিনার মানে 4 দিনার। যাই হোক, আমরা বাঙালি হিসেবে সবসময় তো দামাদামি করি, হ্যাঁ, তো আমরা বলতেই পারি ভাই একটু কম করেন, হ্যাঁ, নাজ্জেল সোয়া, ভাই এত টাকা মানে 4 দিনার তো অনেক, বাংলা হিসেবে অনেক টাকা হয়ে যায় না? তো যাই হোক, আপনি বললেন নাজ্জেল সোয়া, মানে ভাই একটু কম করেন। যাই হোক, এভাবে হয়ে গেল। এরপরে কি হচ্ছে, আপনি বললেন যে একটু, যখন আপনি বললেন কম করেন তখনও বলবে না, তো আপনি বলবেন শেষ কথা কত, মানে শেষ কত টাকা। তো সে এটাই বলবে শেষ কত, ওই 4 দিনারই, মানে 4 দিনারের নিচে দেওয়া যাবে না। তো আরবিটা কি হবে, আখের কালাম আরবা দিনার, মানে শেষ কথা আরবা দিনার মানে ওই 4 দিনারই। যাই হোক, তো আপনি বললেন ঠিক আছে ভাউচার দাও তাহলে। তাইয়েব, তাইয়েব জি ফতুরা, তাইয়েব মানে ঠিক আছে, জি ফতুরা মানে আমাকে ভাউচার দাও। তো ভাউচার দেওয়া হয়ে গেলে তখন আপনি প্যাকেট নিয়ে তো চলে যাবেন। তো সেখানে আপনি বলবেন আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। তো আরবিতে আমরা কি বলি, ইলাল্লিকা মা সালামা, হ্যাঁ, যে আল্লাহ আপনার সহায় হোক বা ভালো থাকেন, মা সালামা মানে সালামের সাথে বিদায়, আবার দেখা হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটি আপনার ব্যক্তিজীবনে অনেক বেশি কাজে লাগবে এবং এই আরবি ভাষা দিয়ে আপনি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের দিনের পর দিন সম্মানের সাথে আমরা প্রবাস জীবন অতিবাহিত করব। যে যেখানে আছেন ভালো থাকবেন। শেষে একটি কথাই বলবো, এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দিন। আজকের মতো এখানে রাখছি, দেখা হবে দ্রুত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।